ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটের পাশাপাশি হবে গণভোট, তাই ফলাফল ঘোষণায় দেরি হতে পারে। এবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে হওয়া নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি সভায় এমনটাই জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য মোতায়েন থাকবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, আজ মাঝরাত থেকে শুরু হবে ব্যালট পেপার ছাপানোর কাজ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোট সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা ও নৌবাহিনী প্রধান সহ ইসি সচিব আক্তার হোসেন। উচ্চ পর্যায়ের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রেস উইং। শফিকুল আলম জানান, সংসদের ৩০০ আসনে ভোটের পাশাপাশি গণভোট থাকায় এবার ভোট গণনা ও ফলাফল প্রকাশে দেরি হতে পারে। এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। প্রেস সচিব আরও বলেন, ২৫,৫০০ বডি ক্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জানান, ভোটে দায়িত্ব পালন করবেন বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ সদস্য। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রসমূহে মোট ২৫,৫০০টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। ইলেকশনের দিন ফর দি ফার্স্ট টাইম এটা দেওয়া হচ্ছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মিলিটারি যেটা অ্যাক্টিভ কুইক রেসপন্সের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা রেসপন্স করবে। এই প্রথমবারের মতো ১ লক্ষের উপরে সেনাবাহিনীর মেম্বার থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর ৫,০০০-এর উপরে থাকবেন। বাংলাদেশ বিমান বাহিনীর ৩,৭৩০ জনের উপরে থাকবেন। এই প্রথমবারের মতো ফায়ার সার্ভিসকে ইনভলভ করা হলো। ড্রোন থাকবে, ড্রোন প্রায় ৫০০টার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে। বৈঠকে ডক্টর ইউনূস জ্বালানি উপদেষ্টাকে নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রেস সচিব জানান, আলাপ হয়েছে ইন্টারনেট সেবা আরও ভালো রাখার বিষয়েও। এছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারেরও তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজকে চিফ অ্যাডভাইজার আরেকটা কথা বলেছেন যে ইলেকশনের সময় যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকে, এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে উনি এই বিষয়ে সর্বোচ্চ এফোর্ট দিবেন এবং ইন্টারনেটের বিষয়েও আরও বেটার যাতে ইন্টারনেট নেটওয়ার্কটা থাকে সেই বিষয়ে চেষ্টা করা হবে। এবং চিফ অ্যাডভাইজার আজকেও জোর দিয়েছেন যে লুটকৃত অস্ত্র যে করেই হোক এটা সর্বোচ্চ এফোর্ট দিয়ে এটাকে রিকভারি করতে হবে। সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানো নিয়ন্ত্রণে ইসি কাজ করছে বলেও জানান শফিকুল আলম। বলেন, দেশের বাইরে থেকে স্বৈরাচারের দোসরদের অপতথ্য ছড়ানোর অপচেষ্টা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পতিত স্বৈরাচারের যারা দোসর ছিলেন বা তার সাপোর্টাররা, তারা তো চাচ্ছে অনেক ধরনের অপতথ্য ছড়াচ্ছেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।